ঠিক এই বিজ্ঞানের যুগে মাঝে মাঝে এমন এমন ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা খোদ বিজ্ঞানও দিতে পারে না। যেমন মাঝ আকাশে প্লেন উধাও হয়ে যাওয়া, কিংবা কয়েক বছর পর তা ফিরে আসা। যেমন আটলান্টিক ওশান, টাইটানিক জাহাজের ডুবে যাওয়া, কৈলাস পর্বতশৃঙ্গ, অ্যামাজনের ঘন জঙ্গল, অথবা সাহারা মরুভূমি। আজকের ভিডিওতে আমরা জানবো বাস নম্বর 375-এ সেদিন কি ঘটেছিল, যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল পুরো চীন। 1995 সালের 14ই নভেম্বর চীনের বেজিং শহর থেকে ফ্রেগনেন্স হিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল বাস নাম্বার 375। বাস নাম্বার 375-এ ছিলেন বাসের কন্ডাক্টর, বাসের ড্রাইভার ও কয়েকজন যাত্রী। এছাড়াও বাসে ছিলেন একজন বৃদ্ধা মহিলা ও একজন তরুণ ছেলে। বাসটি কিছু দূর যাওয়ার পথে বাসটিতে তিনজন ব্যক্তি ওঠেন। তাদের পরনে ছিল কিং রাজবংশের ঐতিহ্যবাহী পোশাক ও তাদের চেহারা ছিল দেখতে অনেকটাই ফ্যাকাশে। যাত্রীরা এই তিনজনকে বাসে ওঠাতে না বলে, কিন্তু কন্ডাক্টর বলে যে তারা হয়তো কোনো শুটিং এর সেটের থেকে আসছে কিংবা কোনো ইভেন্টের থেকে এখানে আসছে, এত রাতে কোনো গাড়ি পায়নি বলে আমাদের গাড়ির সামনে এসেছে বলে কন্ডাক্টর তাদেরকে বাসের মধ্যে ওঠায় এবং সিটে বসিয়ে দেয়। কিছুক্ষণ পরে বৃদ্ধা মহিলা ওই তরুণ ছেলেটির সাথে ঝগড়া করা শুরু করে এবং বলতে থাকে, এই ছেলেটা আমার পার্স চুরি করেছে। এই বলে ছেলেটাকে গালাগালি করতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের ড্রাইভার ও কন্ডাক্টর মিলে বৃদ্ধা মহিলা ও তরুণটাকে বাসের থেকে নামিয়ে দেয়। বাসের থেকে নামার পরে ওই তরুণটি বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করে, আমি আপনার পার্স কখন চুরি করলাম? তখন বৃদ্ধা মহিলা বলে, আমি জানি তুমি আমার পার্স চুরি করনি। আমি তোমাকে বলেছি তার কারণ হচ্ছে ওই তিনজন লোক যে বাসে উঠেছে তাদের দিকে তাকিয়ে দেখেছো তুমি? তখন তরুণটি বলে যে হ্যাঁ দেখেছি, তারা দেখতে অসম্ভব ফ্যাকাশে এবং অনেকটাই অদ্ভুত। তখন ওই বৃদ্ধা মহিলাটি বলে, আমি তিনজনের পায়ের দিকে লক্ষ্য করেছি, তিনজনের একজনেরও পাও নেই। এই ঘটনাটি শুনে ছেলেটা ভয়ে আঁতকে ওঠে। তারপর বৃদ্ধ মহিলা বলে, চলো আমরা দুজন মিলে কেন্দ্রীয় কোনো পুলিশ স্টেশনে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলি। তারপর বৃদ্ধা মহিলা ও তরুণ ছেলেটি একটি পুলিশ স্টেশনে গিয়ে পুরো ঘটনাটি খুলে বলে। পুলিশ ঘটনাটিকে শুনে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে মনে করে দুজনকেই পুলিশ স্টেশন থেকে বের করে দেয়। ঘটনাটি ঘটার প্রায় 2 দিন পরে রহস্যজনকভাবে বাসটিকে খুঁজে পাওয়া যায়। জলাশয়ের মধ্যে। বাসটিতে যারা যারা উপস্থিত ছিলেন প্রায় সবাই মারা গিয়েছিলেন। বাসের কন্ডাক্টর, ড্রাইভার, যাত্রী সহ সবার লাশই প্রায় অর্ধগলিত অবস্থায় পাওয়া গিয়েছিল। কিন্তু রহস্যময় সেই তিনজন ব্যক্তির লাশ বাসের মধ্যে খুঁজে পাওয়া যায়নি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।